এমডি মোতাহার কক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যায় আছে কিনা। মসজিদের মাইক সাধারণত যারা দান করে বা মসজিদের মাইক কেনার জন্য স্পন্সর হন, তারা এটা দিয়ে যে কোনো ভালো কাজ করুন, ওয়াজ নসিহত আজান নামাজ সবগুলোর জন্যই দিয়ে থাকেন। তো মসজিদে মৃত মানুষের জানাজা, মৃত মানুষের সংবাদ তো মসজিদ থেকে, এটা কোনো দুনিয়াবি একটা বিষয়, এটা তো আসলে মসজিদ থেকে দেওয়া যায় না। কিন্তু জানাজার ঘোষণা যদি হয় যে হ্যাঁ অমুক মারা গেছেন, তার জানাজা এই টাইমে, মূলত জানাজার ঘোষণা দেওয়ার জন্য যদি আপনি মাইকে দেন, তা ঘোষণা দেন, তাহলে সেটা জায়েজ আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ তারা। এমনি সোহেল রানা লিখেছেন, বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, তারপরে আপনি সহবাস করতে পারবেন। আর যদি ব্লিডিং, যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং, এটা যদি 40 দিন আগে বন্ধ হয়ে যায়, সেটা 20 দিন 25 দিন 30 দিন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তারপর থেকে আপনি স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করতে পারবেন। যদি সেটি বন্ধ না হয়, এই ব্লিডিং হতে হতে 40 দিনও ক্রস করে যায়, তাহলে 40 দিনের পরে আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন। অর্থাৎ এই ব্লিডিংয়ের কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা, এটি সর্বোচ্চ 40 দিন পর্যন্ত চলবে, তবে সর্বনিম্নটা 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে। এমডি মহিন উদ্দিন শায়েখ আপনি লিখেছেন, জেনারেল লাইনে পড়া নববিবাহিতদের জন্য পরামর্শ দিন, কিভাবে সুখী দাম্পত্য জীবন যাপন করা যায়। কোন বই সাজেস্ট করতে পারেন? জেনারেল লাইনে নববিবাহিত বা স্বামী স্ত্রীদের জন্য সুখী দাম্পত্য জীবনের জন্য অনেকগুলো বই বাজারে বের হয়েছে। শেখ মোহাম্মদ সাল্লাল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর একটি বই আছে। তারপর বাজারে আপনার সমকালীন বয়ান, তারপরে সমর্পণ, এই সমস্ত প্রকাশনীগুলোর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বই আছে নবদম্পতির জন্য এবং দাম্পত্য জীবন সুখে থাকবার জন্য। সেই বইগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। লেখক আতিকুল্লাহ ভাইয়ের ভালো ভালো কিছু বই আছে চমৎকার, সেগুলো সংগ্রহ করতে পারেন। ইব্রাহিম আপনি লিখেছেন, রাষ্ট্রীয় সম্পদ যদি সাধারণ মানুষ নিয়ে থাকে বা নষ্ট করে, তাহলে কি এটা পুরো দেশের মানুষের হক মারা হিসেবে গণ্য হবে? অবশ্যই। রাষ্ট্রীয় সম্পদ যেহেতু গোটা দেশের মানুষের হক, বিধায় এটা আপনি নিয়ে থাকলে, নষ্ট করলে গোটা দেশের মানুষের হকই আপনি নষ্ট করেছেন বলে বিবেচিত হবেন। রূপকথার গল্প আইডি থেকে আপনি লিখেছেন, মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে ওঠে ততটুকু জাহান্নামে জ্বলতে থাকেন। গাছে ওঠা জায়েজ আছে কিনা, দরকারে গাছে ওঠা যাবে কিনা, এরকম কোনো কথা আসলে নেই যে মহিলারা গাছে উঠলে জাহান্নাম জ্বলতে থাকবে ইত্যাদি, এগুলো মন গড়া কথা। যদি কোনো প্রয়োজনে কোনো মহিলারা গাছে ওঠার প্রয়োজন হয়, উঠতে পারেন। শরিয়ার যে পর্দার বিধিবিধান আছে সেটি মাথায় রাখতে হবে। কোনো পরপুরুষের দৃষ্টিতে পড়লে দৃষ্টিকটু, তার সৌন্দর্য প্রদর্শিত হতে পারে, সেই আশঙ্কা থাকলে সেটি অবশ্যই নাজায়েজ হবে। কিন্তু সেরকম যদি না থাকে, নিজস্ব আঙ্গিনার মধ্যে দেখা গেল যে কোনো গাছে উঠলেন, কোনো পরপুরুষ, কোনো গায়ের মাহারাম আপনাকে দেখলো না, আপনার সৌন্দর্য প্রকাশিত হলো না, তো কোনো প্রয়োজন আপনি উঠলেন, সেটি নাজায়েজ নয়। আমাদের কাছে দৃষ্টিকটু হতে পারে, কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। তবে লজ্জাশীলতা এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন লজ্জাশীলতা, এটাকে এই জাতীয় ক্ষেত্রে অন্তত কোনো ফিতা দিয়ে মাপা যায় না, এটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে। অতএব আপনি একান্ত প্রয়োজন হয়েছে, নিরুপায় হয়েছেন, উঠেছেন, এটি নাজায়েজ নয়। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া লম্পজম্প করছেন এবং দৃষ্টিকটু পর্যায়ে আপনি লম্পজম্প করছেন, নারীসুলভ যে আল্লাহ তাআলা আপনাকে কাঠামো দিয়েছেন শরীরের মধ্যে, নারীসুলভ যে লাজুকতা আছে, সেটি যদি আপনার মধ্যে না থাকে, সেটা অবশ্যই দোষণীয় হবে, সেটি ভিন্ন বিষয়। তো মৌলিকভাবে এটি কোনো নিষিদ্ধ বিষয় নয়, তবে বিশেষ কারণে সে নিষিদ্ধ হতে পারে, যেমন পর্দা লঙ্ঘন ইত্যাদি।